তুমি যেটা করছো তোমার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। তুমি যদি এরপরে করো আমরা কিন্তু ফাঁস করে দেব, এমন এক আমরা দেখতে পাচ্ছি যে এই বিসিবি এখনো ফিক্সিং নিয়েই তারা পড়ে আছে। সামনে কয়েকদিন পরে আমাদের বিপিএল হবে। কথা হচ্ছে যে অ্যালেক্স মার্শাল ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান, তিনি বলছেন তার সাকসেস রেট শতভাগ, অর্থাৎ নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন। কথা হলো কোনো চাপ কি তিনি ফেস করছেন কিনা, এবং বিসিবি যখন আসলে এক মাস পরে বা কয়েক মাস পরে যখন অ্যালেক্স মার্শাল প্রতিবেদনটা দেবেন, তখন সেই প্রতিবেদন বাস্তবায়ন করার বা প্রকাশ করার মতন গার্ডস রাখতে পারবে কিনা। না, সেটা আমি ভাবছিলাম যে এই ভদ্রলোক ব্রিটিশ পুলিশের মনে হয় কর্মকর্তা ছিলেন এবং আইসিসিরও কর্মকর্তা ছিলেন। আমরা কিন্তু কখনো তাকে এভাবে দেখিনি, বাট ঢাকায় বাংলাদেশে এসে তিনি যেন ক্যামেরা প্রীতি হয়ে গেছে। হ্যাঁ, তিনি তার তদন্তের কথা, তার ইয়ের কথা বারে বারে বলছে। আপনি কোথায় দেখেছেন এরকম একটি তদন্ত চলছে, তার মাঝখানে কোনো কেউ এসে মিডিয়ার সামনে এরকম এইভাবে কথা বলছে? আমার মনে হয় তারা এই জিনিসটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে, এবং যেটা হচ্ছে যে এটা আসলে যারা খেলার প্রতি ক্রিকেটের যে স্পিরিট এবং ক্রিকেটের যে সৌন্দর্যতা, সেটা আমার মনে হয় যে কোনো কারণে আর মাত্র কয়েকদিন আছে বিপিএল এর, তার আগে আপনি এইভাবে আবার ফিক্সিং নিয়ে একটা প্রেস কনফারেন্স করে এটা আমার মনে হয় যে তার ক্রিকেটের সৌন্দর্যটা আপনি নষ্ট করছেন, এবং একটা চাপ আপনি ক্রিকেটারদের উপরে, পুরো ফ্রাঞ্চাইজির উপরে, সবার উপরে আপনি একটা চাপ, অলিখিত চাপ দিচ্ছেন। আপনি নিজেই বলছেন যে তদন্ত করে এইটা জানা গেছে তারা ফোন ইউজ করেছিল, হ্যান্ড করেছিল, ত্যান করেছিল, অনেক কিছু করেছিল, এবং এটা করা যাবে না। এটা তো নিয়মেই আছে, এটা করা যাবে না। পিএমও জোন, যেটা প্লেয়ার্স এবং অফিসিয়াল যে জোনসটা, সেটা কিন্তু আপনার এমনিতেই ইয়ে থাকে যে ওখানে কেউ মোবাইল ফোন ইউজ করতে পারবে না। আপনি এটা হয়েছিল, এটা আপনি এখন কেন বলছেন? আপনি খেলার আর কয়েকদিন আছে, এটা আপনার নিজেদের ভিতর থাকবে, এটা কেন সবার সামনে বলতে হবে? আমার মনে হয় যে তার একটা ক্যামেরা প্রীতি তিনি পেয়ে বসেছেন বাংলাদেশে এসে অ্যালেক্স মার্শালের। কথা হচ্ছে তিনি এসে বলছেন যে দুর্নীতির প্রমাণ মিলেছে। বিসিবি আইনজীবী মাহিম এম রহমান তিনিও বলছিলেন যে অনেক প্রমাণ মিলেছে। কথা হচ্ছে সেই প্রমাণগুলো তাহলে কেন সামনে আনা হচ্ছে না? আমি ক্যামেরার সামনে এসে অর্ধেক কথা কেন বলে যাচ্ছি বারবার? সেটাই, তিনি বলেছেন প্রমাণ মিলেছে, আবার বলছেন যে তদন্ত চলছে, এখনো পুরোপুরি হয়নি, তদন্ত হলে পরে এটা বোঝা যাবে। সব কথাতেই কিন্তু তাদের ভিতর যেটা হচ্ছে যে তারা আধা আধা কোনো কিছু করছে। আপনি দেখেন যে বিপিএল এর যে নাম কটে এসেছে, যে অভিযুক্ত যাদের নাম এসেছে, এটা কিন্তু বিসিবি অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো। তারা যে প্রথম লিস্টটা দিয়েছিল ড্রাফটে, সেখানে যদি এই ক্রিকেটারদের নাম না থাকতো তাহলে কিন্তু আর কেউ সন্দেহ করতো না, কি ওইভাবে আসতো না। তারা প্রথমে ওই নামগুলো রাখলেন, তারপর আবার বাদ দিলেন, তাহলে দুয়ে দুয়ে তো আপনি চার মিলেই যায়, সবাই তো এটা ধরেই নিয়েছে। একটা কথা বারবার আসে, আমরা দেখেছি বিসিবি অনেক সময় নানা ধরনের নানা ইস্যুতে তারা তদন্ত করে, বাট সেই প্রতিবেদনগুলো আলোর মুখ দেখে না, প্রকাশ করা হয় না। অনেক সময় দেখা যায় যে পার্সোনাল চেষ্টার মাধ্যমে সেই প্রতিবেদনগুলো আমরা নিয়ে থাকি। কথা হচ্ছে যে যেহেতু আমরা দেখতে পেলাম যে প্রথমে তাদেরকে ড্রাফট থেকে বাদ দিয়ে দেওয়া হলো 9 জন ক্রিকেটারকে, আবার এখন সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে অনেক প্রমাণই মিলেছে। কথা হচ্ছে এটা কি কোনো ধরনের সাইলেন্ট মেসেজ ওই ক্রিকেটারদের প্রতি যে তোমরা সতর্ক থাকো বা কোনো কিছু প্রকাশ করো না, সামথিং লাইক দ্যাট, যে কোনো ধরনের তারা কি কোনো মেসেজ দিতে চাচ্ছে কিনা? একদম, আপনি এটা আসলে পয়েন্টটা দারুণ পয়েন্ট রেজ করেছেন। সেটা হলো যে তাদেরকেই মেসেজ দেওয়া যে তোমরা যে এরকমভাবে, বিশেষ করে বিজয়ের কথা যদি আমি বলি, এনামুল হক বিজয়, তিনি কিন্তু কাগজ নিয়ে ঘোরাঘুরি করছেন, কোর্টের বারান্দায় যাচ্ছেন, তাকে বুঝিয়ে দেওয়া, একটা মেসেজ হয়তো দেওয়া যে তুমি যেটা করছো তোমার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে, তুমি যদি এরপরে করো আমরা কিন্তু ফাঁস করে দেবো, এমন একটা মেসেজ হতে পারে। এটা আসলে আমরা যেটা গেস করতেছি বাইরে থেকে, এটা হতে পারে। কারণ তাছাড়া হঠাৎ করে এরকমভাবে একটা প্রেস কনফারেন্স করে সবাইকে বলে দেওয়া, এটা আমার মনে হয় যে তিনি নিজেই বলছেন যে কিভাবে কি হলে কি হয় আমার কিন্তু জানা আছে। তিনি বলছেন যে ব্যাটের গ্রিপ যদি কখনো চেঞ্জ করে গোলাপি করো, আমি বুঝে যাব যে এটা হচ্ছে ফিক্সিং এর একটা আলামত। তিনি অনেক অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি আরেকটা অভিজ্ঞতার বলেছেন, আসলে এটা আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট। সেটা হলো যে তিনি বলেছেন যে মাঠের বাইরে থেকে অনেক সময় ফ্রাঞ্চাইজি মালিক যদি অসৎ থাকে, তাহলে কিন্তু এই দুর্নীতির সুযোগটা বেশি হয়ে যায়।